বরাবরের মতো এবারও ইরানের পাশে রাশিয়া। মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে এবং বিশ্বব্যাপী যখন আশঙ্কা পরমাণু অস্ত্র ছড়িয়ে পড়ার, ঠিক তখনই আলোচনার টেবিলে ইরান ও যুক্তরাষ্ট্র। আবার আরেকদিকে ঠিক একই সময়ে বৈঠকে বসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ওমানের সুলতান হাইথাম বিন তারিক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ২২ এপ্রিল মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু আলোচনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, আলোচনা হয়েছে ওমানের মধ্যস্থতার প্রচেষ্টার প্রেক্ষাপটে। রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক সহকারী ইউরি উইশকভ ইন্টারফ্যাক্সকে জানান, আমরা ইরানি ও আমেরিকান প্রতিনিধিদের মধ্যে আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করেছি। আমরা দেখব ফলাফল কি দাঁড়ায়। এদিকে রাশিয়া এই অপ্রত্যাশিত আলোচনাকে স্বাগত জানিয়েছে এবং বলছে, আলোচনার সফল ও কার্যকর পরিণতি আনতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। পেসকভ আরও জানান, এই আলোচনার সফল পরিণতির জন্য রাশিয়া যা যা করতে পারে তাই করবে। এদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৮ সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর থেকেই ওয়াশিংটন তেহরানকে চাপে রাখছে নতুন চুক্তিতে ফিরিয়ে আনতে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কোনো চুক্তি না হলে তিনি ইরানে সামরিক হামলা চালাতে পারেন। অন্যদিকে ইরান বারবার পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করেছে। এরই মাঝে রাশিয়া ও ইরান জানুয়ারিতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নেরও চেষ্টা করছে মস্কো। রাশিয়া অতীতে যে পরমাণু চুক্তি অর্থাৎ জ্যাকোপায়ের অংশীদার ছিল, সেটি থেকে ট্রাম্পের সরে আসার ফলে এই আলোচনায় রাশিয়ার ভূমিকাও নতুন করে গুরুত্ব পাচ্ছে। মস্কো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে যদি সামরিক অভিযান চালায় তবে তা আন্তর্জাতিক আইন পরিপন্থী হবে। বৈঠকে আরও উঠে এসেছে রুশ ওমান বাণিজ্য প্রসার প্রসঙ্গ। পুতিন বলছে, রুশ জ্বালানি সংস্থাগুলো ওমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। গত এক সপ্তাহের মধ্যে এটি ছিল পুতিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য নেতা সাক্ষাৎ। এর আগে ১৭ এপ্রিল কাতারের আমিরের সঙ্গে বৈঠক করেন তিনি। আর গত সপ্তাহেই রাশিয়া সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যস্থতাকারী ওমান আলোচনায় ফের যুক্তরাষ্ট্র ও ইরান, পেছনে রাশিয়ার নীরব তৎপরতা। এই চিত্রপটে অনেকটা স্পষ্ট যে পুতিন কেবল আলোচনার পৃষ্ঠপোষক নন এবং এই আলোচনার গতি প্রকৃতি নির্ধারণে তিনি বড় খেলোয়াড়। রাশিয়া যেমন মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান জোরালো করতে চায়, তেমনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের এক মোক্ষম কূটনৈতিক চাল হিসেবেও এই আলোচনার রূপরেখা ব্যবহার করতে পারে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই আলোচনার পরিণতি কি মধ্যপ্রাচ্যের শান্তির দ্বার খুলবে, নাকি এটি একটি নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।